এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবছর 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমাদের মাধ্যমিকের বোর্ডের খাতা কেমন হবে এবং সেই খাতা তোমরা কিভাবে পূরণ করবে। আমি আজ এই ভিডিওতে তোমরা মাধ্যমিকের খাতা কিভাবে পূরণ করবে তা সম্পূর্ণভাবে দেখাবো এবং তার সাথে লুজ শিট কিভাবে পূরণ করবে তার সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, যাতে তোমরা টাইম আপডেট পেয়ে যাও। এখানে তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা সেগুলো পড়ে দেখে নিতে পারো এবং খাতাটার প্রথম পেজের একদম নিচের দিকে কতগুলি ঘর আছে সেগুলি তোমাদের পূরণ করার প্রয়োজন নেই। যারা খাতা দেখবে তারা এগুলো পূরণ করবে। খাতাটা যখন তোমরা হাতে পাবে তখন একদম কিন্তু তাড়াহুড়ো করবে না। খাতাটা হাতে পাওয়ার পর মাথা ঠান্ডা করে সব কিছু পড়ে পড়ে দেখবে যে সাবজেক্ট, নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কোন ভাষায় তোমরা লিখবে, এগুলো সব সুন্দরভাবে আগে পড়ে দেখবে। তারপর হাতে অ্যাডমিটটা নেওয়ার পর অ্যাডমিটটা দেখে দেখে সব সুন্দরভাবে পূরণ করবে। তোমাদের দেওয়া আছে সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যেদিন যে পরীক্ষা থাকবে, প্রথম দিন থাকবে বাংলা, সেদিন বেঙ্গলি লিখবে, তারপর ইংলিশ লিখবে। এইভাবে যেদিন যে পরীক্ষা হবে সেদিন সে সাবজেক্টের নাম তোমরা এই সাবজেক্টের জায়গায় লিখবে। তারপর আসছে নাম। দেখো যেখানে নেম লেখা আছে সেখানে তোমাদের অ্যাডমিটে যে বানানটা আছে নামের সেটা দেখে দেখে ভালোভাবে নেমের জায়গায় তোমাদের অ্যাডমিটে যে নামটা দেওয়া আছে সেই নামটা সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখবে। তারপর দেখো দেওয়া আছে রোল এবং তার পাশে NO অর্থাৎ নাম্বার। রোলের জায়গায় তোমাদের যে রোলটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই রোলটা লিখবে। এখানে দেখো আমি একটা অ্যাডমিট কার্ডের ছবি দিয়েছি, এখানে দেওয়া আছে রোল। এখানে যে রোলটা দেওয়া আছে সেটা এখানে আমি লিখেছি। তারপরে আছে NO অর্থাৎ নম্বর। এই নম্বরের ঘরে তোমাদের অ্যাডমিট কার্ডে যে নম্বরটা থাকবে সেটা দেখে দেখে লিখবে। তারপর আসছে রেজিস্ট্রেশন নাম্বার। অ্যাডমিট কার্ডে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে তোমরা দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে তোমরা লিখবে। তারপরে নিচে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, অর্থাৎ তুমি কোন ভাষায় তুমি উত্তরপত্রটা লিখবে। যেহেতু বেশিরভাগ তোমরা বেঙ্গলি মিডিয়ামের ছেলে, তাই তোমরা বাংলা ভাষাতে উত্তরপত্র লিখবে, তাই এখানে তোমরা লিখবে বেঙ্গলি। আর ওপরে দেখো একটা কলাম আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20 লেখা আছে, তার পাশে লিখবে 24 অর্থাৎ 2024। এইভাবে তোমরা অ্যাডমিট দেখে দেখে সুন্দরভাবে খাতাটা পূরণ করবে। কোনোভাবেই কোনো মতেই যেন কোনো কিছু ভুল না হয় এবং কাটাকাটি না হয়, দেখে দেখে খুব সুন্দরভাবে তোমরা এগুলো পূরণ করবে। আরেকটা বিষয় তোমরা দেখো একদম খাতার ওপরের দিকে লেখা আছে লুজ সিট নম্বর। এখানে তোমরা কি লিখবে, এখানে তোমরা যতগুলি লুজ নেবে, যদি একটা লুজ নাও তাহলে 1 প্লাস করে রাখবে, তারপর আবার যদি একটা লুজ নাও তাহলে +1, আবার যদি একটা লুজ নাও +1। এভাবে যখন তোমাদের পরীক্ষার 15 মিনিট আগে তোমরা যতগুলি লুজ নিয়েছো এখানে টোটাল দিয়ে লিখে দেবে। আমি যেভাবে লিখে দেখাচ্ছি এইভাবে তোমরা +1 করে টোটালটা লাস্টে করে দেবে। ওপরের দিকে দেখো লেখা আছে সিগনেচার অব দ্য ইনভিজিলেটর। এখানে যে মাস্টারমশাই তোমাদের সেন্টারে গার্ড থাকবেন তিনি এখানে সাইন করবেন। তারপর দেখো লেখা আছে কাউন্টার সাইন অন এ ভেরিফিকেশন অফিসার ইনচার্জ উইথ অফিসার সিল। এখানে তোমরা খাতাটা পাওয়ার পর দেখে নেবে যে তোমাদের খাতায় সিল দেওয়া আছে কি না। এবার আসছি লুজ শিটটা দেখতে কেমন হবে। এই যে দেখতে পাচ্ছ এরকম তোমাদের লুজ শিটটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় দেয়া হবে। লুজ শিটটা নেওয়ার পর তোমরা যেমনভাবে মেন খাতাটি পূরণ করেছিলে ঠিক একইভাবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবে, রোলের জায়গায় রোল, নম্বরের জায়গায় নম্বর, নামের জায়গায় নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। এবং ওপরের দিকে একটা দেখো ঘর আছে সিগনেচার অব দ্য ইনভিজিলেটর। এখানে যিনি পরীক্ষায় গার্ড থাকবেন তিনি এখানে সাইন করবেন। এবং যখন তুমি লুজ শিটটা নেবে তখন আমি যেভাবে এরকম লিখে রাখছি SL নাম্বার নিয়ে লিখবে 1, তারপর আবার যখন একটা লুজ শিট নেবে তখন SL নাম্বার 2। এইভাবে তোমরা যদি লিখে রাখো
তাহলে তোমাদের খাতা জমা দেওয়ার সময় খাতাটা সাজাতে সুবিধা হবে। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যে তোমরা খাতাটা পাওয়ার পর কিভাবে সেই খাতাটা পূরণ করবে এবং লুজশিট পাওয়ার পর লুজশিটটা কিভাবে পূরণ করবে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে এই খাতাটা এবং লুজশিটগুলো পূরণ করবে। একটা কথা তোমরা মনে রাখবে, কোনোভাবেই কোনো মতেই যেন এখানে ভুল না হয় বা কাটাকাটি না হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেয়ে যায়। মাধ্যমিক পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।